ওম নমঃ শিবায়। জুন মাসের বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, কি 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 দেখতে পারে, সেটা নিয়ে একটা ছোট্ট বিষয়ে আলোচনা। ব্যাপারটা হচ্ছে মাসের শুরুটা বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকারা মাসের শুরু করবে একটা দৌড়াদৌড়ি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে। টাইমটা কিন্তু মাসের শুরুটা কিন্তু বেশ চাপের মধ্যে, কিন্তু কর্মব্যস্ততার মধ্যে দিয়েই যাবে। মানে এক এক সময় এমন মনে হবে, কিন্তু আমি বলবো যে মাসের শুরুটা প্রচন্ড বেশি কাজের প্রেশার থাকলেও মাসের যতটা মাস এগোবে কাজের প্রেশারটা একটু হালকা হলেও পুরো মাসটা কিন্তু কাজের প্রেশার থাকবে, বেশ বেশ ভালো কাজের প্রেশার থাকবে। এই সময় বারবার এটাই মনে হবে, যে মাথায় বারবার আসবে, মাথায় বারবার আসবে একটা জিনিস, যে আমাকেই এত খাটতে হয় কেন? অন্যরাও তো কাজ করছে, বা আমার সঙ্গে অন্য আমার কালিগও আছে, বা আমার ব্যবসা করছে, অন্য পাশের ব্যবসায়ী আছে, সবাই আছে, সবাইকে এত তো এক্সট্রিম, এত কিছু তো করতে হয় না, আমাকেই এত কেন করতে হয়? এই সময় কিন্তু মাথায় মনে কিন্তু এই ফিলিংটা আসবে, কারণ কাজের চাপটা একটু নর্মালের থেকে একটু বেশি থাকবেই। এবার আমরা দেখবো যে কোন কোন নক্ষত্রে, বেসিক্যালি কোন কোন গ্রহের কিরম গোচর হচ্ছে। প্রথমেই বলি, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখন ভরণী নক্ষত্র থেকে গোচর করবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে, এটা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একটা আলাদা রকমের একটা অভিজ্ঞতা হবে। কি টাইপের অভিজ্ঞতা হবে হয়তো আপনারা জানেন না, বা ওটা হয়তো মানে বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকারা হয়তো সেটাকে কোনোদিনও মানে ভেবে দেখেননি বা কোনোদিনও চোখে পড়েনি। সেটা হচ্ছে, আপনার যে পার্টনার আছে, পার্টনার মানে সেখানে আপনার স্ত্রী হতে পারে, আপনার মা বাবাও হতে পারে, যে আপনি বাদে যে আপনার পয়সা পত্র, পয়সা কড়ি, অর্থটাকে হ্যান্ডেল করে। দেখবেন আপনি এতদিন যে কাজকর্ম করছেন, ঠিক আছে, এবার সেই কাজকর্ম যে থেকে আপনি জানবেনও না, এটা অনেক অনেক জাতক জাতিকাদের থেকে দেখা যাবে এই সময়টি কম্বিনেশনের জন্য। ধরনের নক্ষত্রের মঙ্গলের যে গোচরের কম্বিনেশনই হচ্ছে যে আপনি জানবেনও না, আপনার অলক্ষ্যে যে আপনি যার কাছে পয়সা রাখেন বা যে আপনার পয়সা হ্যান্ডেল করে আপনি বাদে, উনি কিন্তু প্রতি মাসে অল্প 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 করে টাকা রেখে এই সময় কিন্তু একটা মোটা ভালো অ্যামাউন্ট কিন্তু সেভিংস করবেন। আর সেই সেভিংসটা বেশ ভালো অ্যামাউন্টের হবে, মানে যেটা আমরা ভাবতে পারবো না কতটাই অ্যামাউন্টের সেভিংস হবে। আর এটা অনেক অনেক জাতক জাতিকাদের অবাক করে দেবে, যে আমরা জানতেও পারিনি যে এতদিন ধরে কেউ একজন টাকা এরকম জমিয়েছে আমাদের জন্য। তো ভালো লাগবে, একটা ভালো অভিজ্ঞতা, ভালো জিনিস দেখবেন। এটা অনেক অনেক জায়গায় কিন্তু এই কম্পিটিশনটা এরকম ভাবে ফল দেবে লাইফের রাস্তায়। আমাদের লাইফে যে জীবনযাপনের রাস্তায় নতুন কিন্তু কিছু স্পিড বাম্পস আসতে চলেছে এই মাসটা। এই মাসে দেখবেন বৃশ্চিক রাশি লগ্ন জাতক জাতিকারা কিছু উটকো সমস্যা হতে পারে। সমস্যা কি নিয়ে? কোর্ট কেস রিলেটেড, কোনো কোর্ট কেস রিলেটেড, বা কোনো আপনার বিরুদ্ধে, বা আপনার কেউ চেনা জানা কাছের লোকের বিরুদ্ধে কেউ কোনো কোর্ট কোর্ট বা কোনো গভর্নমেন্ট জায়গায় বা কোনো এমন কোনো শক্তিশালী জায়গায় কিছু একটা কমপ্লেন হতে পারে। বা হঠাৎ কোনো যে কাজকর্ম করছে না, হঠাৎ কোনো ডিল বা হঠাৎ কোনো বড় কিছু জিনিস ফেঁসে যাওয়া। একটা ছোটখাটো একটা এই সময়টায় একটা ছোটখাটো উটকো সমস্যা তৈরি করবে। সেই সমস্যাটা আসতে পারে কোর্ট কেস দিয়ে, বা কোনো উটকো কমপ্লেন দিয়ে হতে পারে, বা দেখবেন যে যে লোন চলছে আমাদের, যে কোনো, যে আমরা কোনো ব্যাংকের থেকে লোন নিই, কোনো কোম্পানির থেকে লোন নিই, বা আমরা এমনি নর্মাল মার্কেট থেকে লোন নিই, সেই যে লোনটা আমরা যে ধারটা আমরা নিচ্ছি সেখানে কিছু সমস্যা আসতে পারে। কিছু একটা উটকো ঝামেলা, উটকো সমস্যাটা সৃষ্টি হবে ফর টেম্পোরারি টাইম। এটা কিন্তু এটা বলবো না যে একদম প্রবলেমটা শুরু হলে চলবে, এটা নয়। এটা টেম্পোরারি ফেজ, একটা ফেজ যাবে, টেম্পোরারি একটু সময়ের জন্য কিন্তু একটু টাফ টাইম, একটু প্রবলেম দিতে পারে। সেটা কিছু কিছু জাতক জাতিকাদেরকে একটু বিচলিত করে দিতে পারে, যে বিচলিত হয়ে গেলেন, একটু ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, যে হঠাৎ সব ঠিকঠাক চলছিল, হঠাৎ কি হয়ে গেল। একটাই কথা বলবো, একদম ফ্রাস্ট্রেটেড বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা একদম টেম্পোরারি ফেজ। আহ কিছুদিন থাকবে, কিছুদিন একটু প্রবলেমস দেবে। যতদিন মঙ্গল অশ্বিনী ভরণী কৃতিকা নক্ষত্র থেকে গোচর করবে, এই তিনটে নক্ষত্র মঙ্গলের যে গোচরের জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনটেই কিন্তু মেষ রাশি হলেও এখানে ব্যাপারটা বুঝতে লাগবে যে
এই যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা স্করপিও বৃশ্চিক রাশির জন্য কিন্তু বেশ বেশ একটা প্রবলেমেটিক হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের, কিন্তু সেখানে এবার ব্যাপারটা হচ্ছে ও এই যে জিনিসটা হবে সেটা অনেকটা আপনাদের নিজস্ব ন্যাটাল চার্ট, নিজস্ব কম্বিনেশনের উপরে অনেকটা ডিপেন্ড করছে। এই এই কিন্তু একটা একটা কথা এখানে ওটা ক্লিয়ার করবো, মঙ্গল যখন থাকে না, মঙ্গলের এনার্জিটাই এরকম, একটু উটকো সমস্যা দেওয়া, একটু উটকো প্রবলেম দেওয়া, কিন্তু যেই যে টেম্পোরারি ফেজটা বললাম, যে পিরিয়ডটা বললাম, এই যে যখনই জিনিসটা শেষ হওয়ার সময় চলে আসবে না, যে এই যে উটকো সমস্যাটা শেষ হওয়ার সময়, টেম্পোরারি ফেজটা শেষ হওয়ার সময় আসবে না, তখন কিন্তু কোনো না কোনো ভালো কিছু ওখান থেকে দিয়ে যাবেই যাবে, 100% দিয়ে যাবে। এই যে সমস্যা যেমন দিচ্ছে, যেহেতু লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গলের নেচার যেরকম, সে তো মঙ্গল তো সেইভাবেই কাজ করবে, তো প্রথমে সমস্যা দিলেও কষ্ট দেবে, সমস্যা দেবে, প্রবলেমস দেবে, মাথা গরম করে দেবে, রাগ বাড়িয়ে দেবে, কিন্তু একটা সময় গিয়ে সেটাকে একটা বেনিফিট, একটা কিছু দিয়ে যাবে। ধরে নিন কিভাবে দিয়ে গেল, ধরে নিন কোর্ট কেস যে প্রবলেমটা হলো, সেখানে দেখা গেল যে কোনো, মানে এটা এক্সাম্পল দিচ্ছিলাম, সবকিছুই হতে পারে, যে কোর্ট কেসে একটা কেস হলো, সেখানে এতদিন সমস্যা ছিল, কিন্তু পরে দেখা গেল যে আপনার দোষী নয়, আপনি জিতে গেলেন, তারপরে আপনি এগেনস্টে কেস করে সেখান থেকে আপনার কিছু অর্থ লাভ, এক্সাম্পল দিলাম। তাই এরম ভাবে মঙ্গল কিছু না কিছু 100% ফেজের এন্ডে দিয়ে যাবেই যাবে। নেক্সট আমরা কম্বিনেশনে আসি। রবি এখন অশ্বিনী নক্ষত্র থেকে গোচর করবে। যতই টাফ টাইম যাক না কেন, যতই মঙ্গলের থেকে যেটা বললাম টাফ টাইম, যতই টাফ টাইম যাক না কেন, শরীর মনে কিন্তু একটা আলাদা এনার্জি, আলাদা উদ্যমতা থাকে। এই সময় বলে না যে ওই হার না মানার এনার্জি, এটা কিন্তু থাকবে কিছু কিছু জাতক জাতিকাদের। এইটা যদি বেসিক্যালি, এবার হার না মানার এনার্জি যেটা বললাম, এটা এবার কিরাম বলুন তো, এবার না, এবার নিজস্ব ন্যাচারাল চার্ট অনুযায়ী ওর এফেক্টিভনেসটা, প্রখরতাটা আমরা বুঝতে পারি। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের প্রখরতা, মানে যেটা ধরুন আপনার ন্যাচারাল চার্ট অনুযায়ী, দশা অন্তর দশা অনুযায়ী আপনার যে কম্বিনেশন আছে গ্রহের, সে নক্ষত্রের উপরে, সেই কম্বিনেশন অনুযায়ী জেনেছিল যদি একটু বেশি সাপোর্ট বা বেশি যদি সঙ্গে যদি বেশি সঙ্গ দিয়ে দেয়, তাহলে এখানে কিন্তু, মানে যদি এক্সট্রিম কেস আমরা বলবো, কিছু কিছু জাতক জাতিকাদের কনফিডেন্স যেমন আনবে, এক্সট্রিম কেসে কি করবে, একটু অ্যাগ্রেসিভ, একটু রাগী বানিয়ে দেবে, একটু অ্যাগ্রেসিভ, একটু রাগী বানিয়ে দেবে। শুধু আপনাকেই নয়, এই জিনিসটা কিন্তু যদি কম্বিনেশনটা আপনাকে অ্যাগ্রেসিভ বা রাগী বানায়, সেটা কিন্তু তার সঙ্গে আপনার যে স্পাউস, আপনার যে পার্টনার, আপনার যে স্বামী হন, স্ত্রী হন, তাকেও কিন্তু সেম ভাবে অ্যাগ্রেসিভ, রাগী বানিয়ে দেবে এই সময়। তো বেসিক্যালি যখনই আপনারা এরকম অ্যাগ্রেসিভ রাগী যখন ব্যাপারটা চলে না, তখন দেখবেন ছোটখাটো কিছু কথায়, ছোটখাটো কিছু বিষয় না, বেকার একটা ঝামেলা সৃষ্টি হওয়া, বেকার কিছু হওয়া। যদি মনে হয় যে, ধরে দেখুন দেখুন, নিজের রাগটা বোঝা যায় না, কিন্তু অপরের রাগটা খুব ইজিলি, অপরের অ্যাগ্রেসিভনেসটা খুব ইজিলি আমরা ধরতে পারি। তো যদি আপনি বুঝতে পারেন যে আপনার স্পাউস বা পার্টনার এরকম রেগে যাচ্ছে, বৃশ্চিক রাশি লগ্ন জাতক জাতিকারা, আপনারা নিজেও বুঝবেন যে নিজেরও আপনাদের কিন্তু সেম রাগ বাড়ছে। তো ব্যাপারটাকে, রাগটাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্টে, রাগটাকে কন্ট্রোল করতে হবে এই সময়টা। নেক্সট জিনিস বলি, এখানে এবার একটা জিনিস যাকে দেখা যাচ্ছে, আহ কিছু কিছু জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময় একটা এমন কিছু সান রোহিণী নক্ষত্রের গোচর করার সময় এমন কিছু একটা প্রাপ্তি যোগ, এমন কিছু একটা দিয়ে যাবে না, সেটা কিন্তু জীবনের ধারাটাই পাল্টে দেবে। এমন কিছুটা উপলব্ধি, এমন কিছুটা প্রাপ্তি হবে, সেটা এমন বড় জিনিস হবে, হয়তো ফিজিক্যালি কিছু জিনিস হলো না, কিন্তু এমন কিছুটা প্রাপ্তি হলো, লাইফের ধারাটাই চেঞ্জ হয়ে যায়। এই সময় আপনার যে স্পাউস আছে, আপনার যে পার্টনার আছে, স্বামী হন, স্ত্রী হন, তার কিন্তু কর্মের জায়গায় কিন্তু একটা বড় খবর, বড় জিনিস কিন্তু দেখতে পারেন এই সময়। আর আপনাদের যে স্পাউস বা স্বামী বা স্ত্রী যদি চাকরি করেন, চাকরির জায়গায় কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন, তাদের মধ্যে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে বা মধ্যে কিন্তু একটা বড়সড় বদল দেখতে পারেন। বড়সড় বদল মানে যে আমাদের যে বস আছে, সুপার বস আমরা বলি, আমাদের যে ম্যানেজার আছে বা তার উপর যে ম্যানেজার আছে, তাদের মধ্যে একটা রদবদল, তাদের মধ্যে চেঞ্জ একটা কিন্তু দেখতে পারি আমরা। আহ যাদের, আরেকটা জিনিস বলে দিই, যত জাতক জাতিকাদের একটু গরম বেশি লাগার ধাত আছে না, এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে লাগবে, কারণ ব্লাড প্রেশার রিলেটেড কিন্তু ইস্যু কিছু হতে পারে। আর যাই কাজ করবেন, একটা রিকোয়েস্ট করছি, কারণ এই যোগটা
হেলথ ওয়াইজ কিন্তু খুব একটা পজিটিভ যোগ নয় সারিন রোহিণী নক্ষত্র ফর বৃশ্চিক রাশি। কেন কথাটা বললাম, তার কারণ হচ্ছে যাই যদি রিস্কি কাজ বলতে কি, যদি কোনো রিস্কি কাজ করেন, এবার রিস্কি কাজ বলতে কি, যিনি আপনি রান্না করছেন সেটাও রিস্কি কাজ, বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, কোনো রিস্ক না নিয়ে সাবধানে হাতে সময় নিয়ে ধীরে সুস্থে যাবেন। কারণ একটা হঠাৎ আঘাত লাগার যোগ আছে, হঠাৎ আচমকা আঘাত লাগার যোগ আছে। তার জন্য যতটা সাবধানী ভাবে যেতে পারেন ততটাই ভালো। হেলথ নিয়ে একটু রিস্ক আছে, ব্লাড রিলেটেড ইস্যু বা ব্লাড প্রেশার রিলেটেড ইস্যু কিন্তু হতে পারে। এই সময় দেখবেন প্রচন্ড গরম লাগবে, শরীরে হিট বেড়ে যাবে। হাতে এই সময় ক্যাশ ভালো থাকবে, মানে অর্থ পয়সা করি ভালো, বেশ ভালো থাকবে। সন্তান প্রাপ্তির জন্য বেশ বেশ প্রবল যোগ এটা। এই সময় যোগটা এতটাই প্রবল থাকে, ইন্টেন্সিটি যোগটা এতটাই বেশি থাকে যে প্ল্যান বা আনপ্ল্যান সন্তান প্রাপ্তি কিন্তু দিয়ে দেয় এই সময়টা। এবার আমরা নেক্সট কম্বিনেশনে আসি, নেক্সট গোচরে আসি। এখন শনিদেব রেবতী নক্ষত্র থেকে গোচর করছে, আমাদের যে নক্ষত্র চক্রের শেষ নক্ষত্র। অনেক অনেক জাতক জাতিকারা এই সময় না একটু চাপে পড়তে পারেন রিগার্ডিং রিলেশনশিপ। রিলেশনশিপ কি, মানে রিলেশনশিপ কি করে হবে, মানে আপনি দেখবেন আপনাদের সন্তানদের সঙ্গে না একটু এই সময় সমস্যা হতে পারে। কি করে কমিউনিকেশনের সমস্যা হতে পারে, মানে বোঝাপড়ায়, মানে আপনি কিছু বলতে চান, উনি ঠিক করে বুঝলেন না, বা উনি কিছু বলতে চান, আপনি কিছু বুঝলেন না। সেটা নিয়ে এই যে কমিউনিকেশনের প্রবলেম নিয়ে সেটা কিন্তু অনেকক্ষণ টানতে পারে, বা সেখান থেকে একটা ঝগড়া, সেখান থেকে একটা ঝামেলা, সেখান থেকে একটা প্রবলেমের কিন্তু সৃষ্টি হতে পারে। তো যখনই এই সময় যাই কম্বিনেশন, যাই কিছু হোক না কেন, যাই কথাবার্তা হোক না কেন, একটু ক্লিয়ার অ্যান্ড আনকাট কমিউনিকেশন করবেন এই সময় সন্তানের সঙ্গে। আর যদি সন্তান খুব ছোট হয়, মানে 10 বছর বা তার থেকে কম হয়, এই সময় কিন্তু একটু না অবাধ্য হবে, সন্তান ন্যাচারালি অবাধ্য হবে। আপনাকে একটা কথা একবারের জায়গায় দুবার তিনবার বলে কিন্তু তাকে শোনাতে লাগবে। এই সময় একটু অবাধ্য, একটু মানে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার একটা যোগ আছে। বৈষয়িক দিকে কিছু কিছু জাতক জাতিকাদের বৈষয়িক দিয়ে কিন্তু একটা ন্যাচারাল স্লোনেস এই সময় আসবে, মাসের মধ্যের দিকে আর শেষের দিকে তো অনেকটাই আসতে পারে। দেখবেন খাটনি বেশি হবে, কিন্তু সেখান থেকে গ্রোথ, যেটা গ্রোথ বলি, যে খাটনির অনুযায়ী সেখান থেকে যে গ্রোথ বলি বা বৃদ্ধি বলি, সেখান থেকে না একটু স্লো হয়ে যাবে। এখানে এখানে একটাই কাজ, মানে কথা বলবো, যাদের সঙ্গেই আপনারা কাজ করছেন সেখান থেকে না, মানে যতই অল্প কিছু পান না কেন, এখন যে কাজটা করছেন সেটা ধরে রাখুন, যে যত পারবেন এই সময় লোকের সঙ্গে কথা বলুন। যত লং টার্ম আপনাদের রিলেশনশিপ আছে, কাজের জায়গায় যত লং টার্ম রিলেশনশিপ, যত লং টার্ম, মানে ব্যবসা বলুন, অফিসে মানে কাজকর্মে বলুন, যতটা লং টার্ম, যতটা রিলেশনশিপ আছে লং টার্ম ধরে, অনেক দিন ধরে যাদেরকে চেনেন, তাদের সঙ্গে কিন্তু সেম সখ্যতা বজায় রাখুন। দেখবেন এখন জিনিসটা যেটা স্লোনেস আসছে, সেটা কিন্তু জাস্ট টেস্টিং পিরিয়ড। যখন ওখান থেকে যে এখন যদি মানে রিলেশনশিপ গুলোকে ধরে রাখতে পারে, তাহলে পরবর্তীকালে তারা প্রচন্ড দারুণ বেনিফিট দিয়ে যাবে, ন্যাচারাল একটা ফেজ যাবে এই সময়টা। নেক্সট নক্ষত্রে আসি আমরা। ভেনাস শুক্র এখন পুনর্বসু নক্ষত্র থেকে গোচর করবে। আচমকা একটা কিন্তু মাসের মাঝখান বা শেষের দিকে কিন্তু একটু খরচা হতে পারে। একটু এই জন্য এখন বলবো যে এই মাসটাকে অ্যাটলিস্ট চেষ্টা করবেন যেন একটু সেভিংস মোডে থাকার, একটু এক্সট্রা সেভ করার, যাতে যখন যদি কোনো এক্সট্রা কোনো আচমকা খরচা হয়, তাহলে কিন্তু আহ যেন সেই সময় যেন একটু হাতে টাকা থাকে জিনিসটাকে ব্যাকআপ বা সাপোর্ট দেওয়ার জন্য। কারণ ন্যাচারালি বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের যখনই ভেনাস পুনর্বসু নক্ষত্রে যায়, তখন কিন্তু ন্যাচারাল একটা খরচার হাত বৃদ্ধি পায়, একটু এক্সট্রা খরচা হবেই সেটা। তো আমরা যদি সেভিংস মোডে যাই, তাহলে মানে যতটা বাঁচানো যায় এই সময় ততটা ভালো। যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময় একটু এক্সট্রা এফর্ট লাগাতে হবে। এই সময় যত আপনারা অনলাইন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারবেন, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা মানে ধরে নিন আপনারা ইউটিউবেও দেখছেন, তাহলে একটার জায়গায় দুটো তিনটে ভিডিও দেখুন, মানে সেম টপিকের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট। যতটা বেশি অনলাইন, এখন চ্যাট জিপিটি হয়ে গেছে, গুগল আছে, ইউটিউব আছে, ততটা বেশি অনলাইনে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারবেন। একটা টপিককে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখিয়ে যতটা করতে পারবেন ততটা আপনাদের জন্য ভালো।
কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যতটা টাফ টপিক হবে ঠিকঠাক করে সেই টপিকটাকে বোঝার জন্য, মানে মাথায় পুরো সেট করার জন্য কিন্তু সময়টা দাও। যদি এই সময় এই রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করে এফর্ট দিয়ে যদি কোনো টাফ টপিকও বুঝতে চান, খুব ইজিলি কিন্তু এই সময় করতে পারেন। একটাই কথা বলবো, বৈষয়িক দিকে ন্যাচারাল স্লোনেস এলেও হাতে পয়সা থাকবে এই সময়টা, খরচার বৃদ্ধি পাবে, কিন্তু যেই সেই হাতের খরচা, মানে হাতের টাকাটা নিয়ে, হাতে যে এক্সট্রা ক্যাশ আছে সেইটা নিয়ে মাসটা শুরু যখন করবেন, চেষ্টা করবেন যেন সেই ক্যাশটা, ওইটুকু ক্যাশ যেন হাতে থাকে, যতটাই খরচা বৃদ্ধি পায় ততটাই যাও। একটু যদি সাবধানে বুঝে শুনে ডিসিপ্লিন মেনে এই মাসটা চলতে পারেন, মাসের শেষটা দেখবেন দারুণ 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 কাটবে। পুরো যে মাসের যে ডিসিপ্লিনটা, যে কষ্টটা পুরো মাসে করলেন, দেখবেন মাসের শেষে গিয়ে নিশ্চয়ই কিছু না কিছু এমন একটা ভালো জিনিস এই জুন মাস দিয়ে যাবে, যাতে একটু হলেও বেনিফিট হবে। এই বলেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।